বিধানসভায় হই হট্টগোলের ঘটনায় বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করা হয়েছে বিজেপির শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পলকে। মূলত গোটা অধিবেশনের জন্য তাদের সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন রীতিমতো মার্শাল ডেকে তাদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। এদিকে বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির বিধায়কেরা। এই ঘটনা এবারে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের বিধায়কদেরকে বারবার এইভাবে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী দলনেতাকে বহুদিন বিধানসভার বাইরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন না বিধানসভায় কিছু আলোচনা হোক। বিধানসভায় আমাদের বক্তব্য রাখতে গেলে আমাদের বিধায়করা যেভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, এমনকি মুখ্যমন্ত্রীও পর্যন্ত ওবিসি নিয়ে ওবিসি কমিশনের যে রিপোর্ট তাই তিনি পেশ করতে এলেন বা টেবিল করতে এলেন, তিনি কাউকে কিছু বলতে দিলেন না, চলে গেলেন। কেন? অপোজিট গণতন্ত্রের নিয়ম হচ্ছে বলা হয় এই সমস্ত বিধানসভা লোকসভার ক্ষেত্রে বলা হয় ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় বিধানসভা এবং লোকসভার যে জায়গাটা সেই জায়গাটা প্রকৃতপক্ষে বিরোধীদের জন্য। এবং আমরা লোকসভাতে সেটা দেখতে পাই, বিরোধীরা বক্তব্য রাখতে চাইলে বক্তব্য রাখেন, বহুবার দেখেছি আমরা। সেই বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার কি ততই বড় অবস্থা? এগিয়ে বাংলার কথা শুনি আমরা। পশ্চিমবঙ্গ হচ্ছে এখন ভারতবর্ষের হাতে গোনা সেই বিধানসভাগুলোর মধ্যে যাদের লাইভ টেলিকাস্ট হয় না। বাদবাকি সমস্ত বিধানসভা লাইভ টেলিকাস্ট হয়। যে বিধানসভার ভিতরে বিধায়ক, মুখ্যমন্ত্রী, অপোজিশন লিডার কে কি বলছে, কেন পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ টেলিকাস্ট হবে না? এদিকে ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়েও এদিন তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ আনেন তিনি। সুকান্ত মজুমদার জানিয়েছেন, ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে জনগণকে ভাওতা দিয়েছে শাসক দল। গত বছর বর্ষার সময় যখন ঘাটাল খবরের শিরোনামে উঠে আসে, তখনই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নানান প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল। দেখুন, গত লোকসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে বলেছিলেন যে আগামীবার বন্যার সময় ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, বন্যাতে ঘাটালবাসী কোনো দুর্দশার সম্মুখীন হতে হবেন না। তো এখন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যদি কথার দাম না থাকে, মানে তিনি এক কথা যদি মিথ্যেবাদী হন, তাহলে গোটা পার্টিটার কী অবস্থা? তাহলে ভাবুন, মিথ্যেবাদীদের পার্টি হবে মনে হচ্ছে। এর থেকে তো ভালো কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে। আবার কিছু বললে কেস করেন ওরা, নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে মামলা করেন। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল নিয়েও এদিন বিজেপির রাজ্য সভাপতি কি দাবি করেছেন শোনাবো। দেখুন, আমাদের প্রথম দিকে আমাদের রেজাল্ট একটু আমরা যেটা দেখেছিলাম যে বিজেপি পিছিয়ে ছিল, সেখান থেকে যথারীতি বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসেছে। আমার কাছে যা রেজাল্ট আছে, 12 রাউন্ডের পর আমরা 25,000-এ আছি, তৃণমূল 56,000-এ আছে, কংগ্রেস 18,000-এ আছে। এবার হিন্দু বুথগুলোতে ঢুকছে কাউন্টিং, আমরা আশাবাদী ভালো হবে। তবু ওখানে ডেমোগ্রাফি তো আপনারা জানেন, মুসলিম ভোট অনেক বেশি। তো স্বাভাবিকভাবে খুব জয়ের আশা তবেই হতে পারে যদি কংগ্রেস একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ যদি মুসলিম ভোট পায়, তাহলে বিজেপির জয়ের আশা থাকবে। নচেত রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে, তাই কোথাও হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।